তুরস্কের সবথেকে জনপ্রিয় খাবার শর্মা কিভাবে তৈরি করে দেখুন। এক একটা শর্মার স্তূপ যেন এক একটি শিল্পকর্ম। শত শত স্তরের এই মাংসগুলোকে সারাত মেরিনেট করে রেখে দেওয়া হয়। তারপরে এগুলোকে এমন একটি ইলেকট্রনিক চুলার সাথে লাগিয়ে হালকাভাবে ঘোরানো হয়। এবার চারপাশের মাংসগুলোকে কেটে নেওয়া হয়। তারপর এগুলোকে রুটির ভেতর ঢুকিয়ে ছোট ছোট পিস করে কাটা হয় এবং এর সাথে কিছু মশলা মিশিয়ে পরিবেশন করা হয়। ইন্টারনেটে এই লোককে দেখেননি এমন লোক খুবই কমই রয়েছে, যে কিনা প্রতিদিন লক্ষ লক্ষ টাকা উড়ায়। সে টাকাগুলো জানালা দিয়ে উড়ায়, দেখলে মনে হয় যে সে এই টাকাগুলোর কারণে বিপদে রয়েছে। আসলে তার এই টাকাগুলো ফেক, মানুষকে বিনোদন দেওয়ার জন্য সে এগুলো করে থাকে। তার নাম হলো এনা ড্রিমস। তিনি আমেরিকার একজন নাগরিক। রিয়েল লাইফে তিনি একজন সিঙ্গার ও ব্যবসায়ী। বন্ধুরা, আপনাদের কাছে এতগুলো টাকা থাকলে কি করতেন? কমেন্ট করুন। আরবের লোকেরা কত ধরনের খাবার তৈরি করে যা আপনি গুনেও শেষ করতে পারবেন না। এটির নাম হচ্ছে ল্যাম্প রোস্ট। এটি রান্না করার জন্য আস্ত একটি ভেড়া নেওয়া হয়। এরপর ভেড়াটির পেটের মধ্যে চাল, কিশমিশ, খেজুর দিয়ে সেলাই করে দেওয়া হয়। তারপর এটিকে আগুনের মধ্যে দিয়ে দেওয়া হয়। এরপর তৈরি হয়ে যায় জনপ্রিয় এই ল্যাম্প রোস্ট। যদি কখনো ডাব কাটার সময় ভেতরটা গোলাপি দেখতে পান, তাহলে এর পানি খেতে একদমই ভয় পাবেন না। আসলে এই ডাবগুলো থাইল্যান্ডে পাওয়া যায়। যখন এই লোকটি ডাবটি কাটলো তখন ভেতরটা গোলাপি দেখে ভয় পেয়ে যায়, কিন্তু শেষে যখন সে এটির পানি খেলো তখন বুঝতে পারলো এটাই ছিল সবচেয়ে সুস্বাদু ও পুষ্টিকর ডাব। এই লোকেদের কাছ থেকে ভুলেও কখনো কচ্ছপের বাচ্চা কিনবেন না, না হলে সারা জীবন আফসোস করতে হবে। আসলে এরা সমুদ্র থেকে ছোট ছোট কচ্ছপ ধরে এবং বেশি দামে বিক্রি করে, কিন্তু যখন কেউ এই বাচ্চাগুলো কিনে সমুদ্রে ছেড়ে দেয় তখন তারা পানিতে পৌঁছানোর আগেই লোকগুলো আবার সেগুলো ধরে আনে এবং পুনরায় বিক্রি শুরু করে। দেখুন, এমন একটি গাছ যদি আমাদের দেশে থাকতো তাহলে বাচ্চারা এতদিনে কোটিপতি হয়ে যেত। কিন্তু এই গাছটি অবস্থিত স্কটল্যান্ডের একটি জঙ্গলে। গত 100 বছর ধরে মানুষ এই গাছে কয়েন গেঁথে আসছে, কারণ তাদের বিশ্বাস এই গাছে কয়েন গেঁথে দিলে তাদের মনের আশা পূর্ণ হয়। এই কারণে দূর দূরান্ত মানুষ এখানে আসে তাদের মনের আশা পূর্ণ করার জন্য।